আসসালামু আলাইকুম। আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে অনেকেই আছে আমাদের মোবাইলটা একটু হাতেই পেলে সে কি করে হোয়াটসঅ্যাপে গিয়ে আমরা কার কার সাথে মেসেজ করেছি, কি মেসেজ করেছি সেগুলো দেখে ফেলে। সো সেই দিন কিন্তু শেষ। সো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কার কার সাথে কি মেসেজ করেছেন সেগুলো আপনি কিভাবে লুকিয়ে রাখবেন কিংবা লক করে রাখবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো সেজন্য আপনারা ভিডিওটি কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, হোয়াটসঅ্যাপে যে কারোর সাথে মেসেজ করা মেসেজ হাইড করে রাখার জন্য কিংবা লক করে রাখার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে আপনি লিখবেন হোয়াটসঅ্যাপ। দেন এখান থেকে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে আপডেট করে নেবেন। যদি আপডেট না করেন সেক্ষেত্রে আপনি এখন যে সেটিংসগুলো দেখাবো সেগুলো নাও পেতে পারেন। সো আমি আপডেট করে নিয়েছি বিদায় এখানে ওপেন দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এখানে আপডেট দেখালে অবশ্যই আপডেট করে নেবেন। যদি এরকম ওপেন দেখায় আপডেট করার পর তারপর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন, অথবা আপনি এখানে এসে হোয়াটসঅ্যাপ অ্যাপসটাকে ওপেন করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে এবং তারপর এখানে আপনি যাদের সাথে মেসেজ করেছেন প্রত্যেকটা চ্যাট হিস্টোরি আপনি এখানে পেয়ে যাবেন বা দেখতে পাবেন। এরপর এখান থেকে আপনি যে ব্যক্তির মেসেজ আপনি হাইড করে রাখতে চাচ্ছেন কিংবা লক করে রাখতে চাচ্ছেন, আপনি তার অ্যাকাউন্টটাকে এভাবে টিপে ধরবেন, তার আইডির উপর টিপে ধরবেন। টিপে ধরার পর এখানে দেখেন এটা কিন্তু মার্ক হয়ে যাবে এবং আপনি চাইলে কিন্তু এখান থেকে একাধিক আইডি এভাবে আপনি সিলেকশন করে সেম কাজটি করতে পারেন। অর্থাৎ আপনি এভাবে একাধিক আইডি আপনি সিলেকশন করে লক করে রাখতে পারেন কিংবা হাইড করে রাখতে পারেন কিংবা লুকিয়ে রাখতে পারেন। সো আমি আপনাদেরকে দেখানোর পারপাসে আমি এখান থেকে একটা করে দেখাচ্ছি, তবে এখানে আপনার ইচ্ছে মতো আপনি মার্ক করে আপনি লক করে রাখতে পারবেন। আপনি এখান থেকে যাদের মেসেজ আপনি লুকিয়ে রাখতে চাচ্ছেন কিংবা লক করে রাখতে চাচ্ছেন তাদের অ্যাকাউন্টটাকে আপনি টিপে ধরে এরকম মার্ক করে নেবেন। তারপর এখান থেকে 3 ডট মেনু এই অপশনে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন লক চ্যাট, দেন এখান থেকে লক চ্যাট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখেন কিপ দিস চ্যাট লকড অ্যান্ড হিডেন, ইউজ ইউর ফেস অর ফিঙ্গারপ্রিন্ট টু ওপেন দিস চ্যাট অ্যান্ড রিড নোটিফিকেশনস অন দিস ডিভাইস ফর ইভেন মোর প্রাইভেসি লকড চ্যাটস উইল বি কিপড সেপারেট ফ্রম আদার চ্যাটস। এরপর আপনি কি করবেন, এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি এবং গাইস এখানে দেখেন ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ওই অ্যাকাউন্টটা এখান থেকে উধাও হয়ে গেছে। আপনারা দেখেন এখান থেকে কিন্তু উধাও হয়ে গেছে, ওই অ্যাকাউন্টটা আর এখানে পাওয়া যাচ্ছে না। এবং আপনারা এখানে খেয়াল করলে দেখতে পাবেন এখানে দেখেন একটি অপশন এসে গেছে লক চ্যাট। তার মানে আমরা এখন যে অ্যাকাউন্টটাকে আমরা সিলেকশন করেছি কিংবা আমরা এখান থেকে সিলেকশন করে মার্ক করে আমরা যে অ্যাকাউন্টগুলো আমরা সিলেকশন করে লক করে রেখেছি প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখান থেকে লক চ্যাট এখানে ঢুকে গেছে। তার মানে অন্য কেউ যদি আমাদের ফোনটা হাতে নিয়ে আমরা কার কার সাথে মেসেজ করেছি সিক্রেট মেসেজগুলো সে কখনো দেখতে পারবে না। সে যদি এখান থেকে লক চ্যাট এই অপশনে ক্লিক করে তাহলে কিন্তু এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট তুকাবে অথবা পিন নাম্বার তুকাবে। সো এখানে আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন নাম্বারটি দিলেই কিন্তু আমরা এখানে ঢুকতে পারবো। সো দেখেন আমি কিন্তু আমার পিন নাম্বার দিয়ে ঢুকেছি, আপনিও আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন নাম্বার দিলে ঢুকতে পারবেন। দেন এখান থেকে আপনি এই ব্যক্তির আইডির উপর ক্লিক করে আপনি এখান থেকে তার সাথে আপনার ইচ্ছে মতো মেসেজ করতে পারেন। আবার এখান থেকে ব্যাক অপশনে চলে আসবেন, এটা আবার লক হয়ে যাবে। দেন এখান থেকে আবার ক্লিক করলে আবার আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড ঢুকাবে, দিলে কিন্তু আপনি ঢুকতে পারবেন। সেক্ষেত্রে আপনি কার কার সাথে মেসেজ করতেছেন অন্য কেউ কিন্তু সহজেই বুঝতে পারবে না। এবং গাইস এখানে আপনি চাইলে এখান থেকে লক চ্যাট এটাকেও কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন। সেটা কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। সেটা করার জন্য এখান থেকে লক চ্যাট এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখানে চলে আসবেন, অর্থাৎ লকটাকে খুলে ফেলবেন। দেন এখান থেকে 3 ডট মেনু এই অপশনে ক্লিক করবেন। দেন দেখেন চ্যাট লক সেটিংস, দেন এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে হাইড লক চ্যাট এটাকে আপনি অন করে দিবেন। দেন এখানে ক্রিয়েট সিক্রেট কোড এই অপশনে ক্লিক করবেন। দেন এখানে আপনি আপনার ইচ্ছে মতো একটি সিক্রেট কোড দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আবার নেক্সটের এই অপশনে ক্লিক করবেন। দেন এখানে সেম কোডটি আবার দিয়ে দিবেন। তারপর এখান থেকে ডানের এই অপশনে ক্লিক করে দিবেন। ওকে, দেখেন এখন কিন্তু এটি হাইড হয়ে গেছে। এখন আমরা যদি এখানে আসি, দেখেন এখানে আসলাম, এখন দেখেন
ওই আইডিটাও কিন্তু এখানে নেই এবং লক চ্যাটে যে অপশনটা ছিল সেটাও কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে, অর্থাৎ উধাও হয়ে গেছে। সেক্ষেত্রে এখন কিন্তু অন্য কেউ বুঝতেই পারবে না আমরা যে অন্য কারোর সাথে মেসেজ করেছি সে বুঝতে পারবে না। যখন এখানে লক চ্যাট অপশনটা ছিল তখন সে বুঝতে পারতো এখানে আমরা অনেকগুলো অ্যাকাউন্ট আমরা মেসেজ করে ওখানে লুকিয়ে রেখেছি কিংবা লক করে রেখেছি। এখন কিন্তু সে বুঝতেও পারবে না আমরা এখানে যে অন্য কারো অ্যাকাউন্ট অন্য কারোর সাথে মেসেজ করে আমরা লুকিয়ে রেখেছি, সেটা বুঝতে পারবে না। সো এরপর আপনি ওই অ্যাকাউন্টের সাথে আবার মেসেজ করার জন্য এখান থেকে থ্রি ডট মেনু এই অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন, দেন একটু স্ক্রল করবেন, একদম নিচে দেখেন চ্যাট লক এই অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে আনলক অ্যান্ড ক্লিয়ার লক চ্যাট এই অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে আনলক অ্যান্ড ক্লিয়ার এই অপশনে ক্লিক করে দিবেন, দেন আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবেন, আবার ব্যাক অপশনে ক্লিক করবেন, আবার ব্যাক অপশনে ক্লিক করবেন এবং গাইস দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু আবার এখানে এসে গেছে। দেখেন এখন কিন্তু খুব ইজিলি আমরা এই অ্যাকাউন্টের সাথে আবার মেসেজ করতে পারবো। সো এভাবে মূলত আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপে অন্য কারোর সাথে করা মেসেজ আপনি হাইড করে রাখতে পারেন, লক করে রাখতে পারেন কিংবা লুকিয়ে রাখতে পারেন। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।